এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মাফ করার কথা যেহেতু আসছে এই জন্য একটু সংক্ষেপে বুঝায় দেয়। রব্বে কারিমের কাছে দয়ার কোনো অভাব নাই। কারুন দুনিয়াতে অন্যায় করেছিলেন, অনেক সম্পদের মালিক হয়েছিলেন, আর সম্পদের মালিক দুনিয়াতে নিজের বাহাদুরি দ্বারা, নিজের হাতের দ্বারা কেউ হইতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সম্পদের মালিক বানায় সেই সম্পদের মালিক হয়। এই দুনিয়ার ভিতরে কত মানুষ আছে আজকে দুনিয়ার ভিতরে দেখা যায়, এক সময় অঢেল সম্পদের মালিক ছিলেন, এখন রাস্তার ফকির হয়ে গেছে। আবার অনেক মানুষ আছে এক সময় ফকির ছিল, আজকে ধনী হয়ে গেছে। কারণ দুনিয়ার ভিতরে যাকাত না দেওয়ার কারণে সম্পদের অঢেল মালিক হওয়ার পরেও মুসা কালিমুল্লাহ যখন ডাক দিয়ে বললেন, ভাই এই দুনিয়ায় রব তোমারে অনেক ধন দৌলতের মালিক বানিয়েছে, একটু আল্লাহর রাস্তায় খরচ করো। কারুন ডাক দিয়ে বলে, না না, বিমা কাসাবাত আইদিকুম, আমি আমার হাতের দ্বারা কামাই করেছি, কেন আল্লাহর জন্য দান করব? আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম যখন এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ বলেন, ও ভাই কারুন, আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়াতে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম বোঝে নাই, মুসা কালিমুল্লাহর সঙ্গে বেয়াদবি করলেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন মাটিকে আদেশ করলেন, আল্লাহর হুকুমে মাটি যখন তারে গ্রাস করিয়া নিলেন, আস্তে আস্তে কারুনের পা দুইটা মাটির নিচে চলে গেলেন। এরপরে কারুন তারা বুঝতে পারে নাই, পেট পর্যন্ত যখন মাটির নিচে কোমর সহ গেড়ে যায়, আল্লাহর বান্দা নাফরমান তখনও বুঝতে পারে নাই। যখন বুক পর্যন্ত গেড়ে গেল, আশেপাশে তাকায় দেখে তার যত সম্পদ ছিল সব মাটির নিচে চলে যায়। কারুন এখনো প্রাণ ভিক্ষা চায়, বলে, ও মুসা পয়গম্বর, আমি উজিনায় অন্যায় করে ফেলেছি, তোমার সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুসা তারে মাফ করেন নাই। আস্তে আস্তে গাড়তে গাড়তে জমিনে কোথায় চলে গেল, আজ পর্যন্ত কারুনের খবর নাই। এর নবীর আশিক উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারের ভিতরে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব জিন্দেগীর গুনাহ মাফ করেন, এই কথা বুঝাইতে গিয়া তাফসীরের আয়াতে ব্যাখ্যা নিয়ে বলে, দুনিয়ার গোলাম কারুন ওই সময় যদি মুসা পয়গম্বরের কাছে মাফ না চাইতেন, যদি রবকে একবার ডাক দিতেন, আল্লাহ আমি বুঝি নাই অন্যায় করে ফেলেছি, আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ কারুনকে মাফ করিয়া দিতাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মত, কত দৃষ্টান্ত দিলে আপনি খুশি হবেন, কত দৃষ্টান্ত চান। ফিরাউন যখন নদীর ভিতরে ডুবে যায়, ফিরাউন যখন পিঁদুরের বাচ্চার মতো রব চুবায়া চুবায়া মারতে আরম্ভ করছে, আল্লাহর নাফরমান ফিরাউন নবী মুসা উম্মতকে কত কষ্ট দিয়েছেন। যখন একেবারে গলা পর্যন্ত পানি উঠিয়া গেছে, ফিরাউন তখন ডাক দিয়ে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ডাক দিয়ে বলে, ও মালিক, আমারে কেন চুবাও, আমি তো মুসলমান, আমি তো ঈমান আনলাম ওই রবের প্রতি, যেই রবের প্রতি ঈমান আনেছে বনি ইসরাইলের মানুষ। কত বড় নাফরমান তাও বলে নাই, যেই রব আমারে সৃষ্টি করেছে, যেই মালিক আমারে ক্ষমতা দিয়েছে, যেই মালিক আমার হায়াত দিয়েছে, ওই মালিকের প্রতি আমি ঈমান আনলাম। ফিরাউন এমন কথা বলে না। ফিরাউন ডাক দিয়ে বলে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বি, যেই রবের প্রতি বনি ইসরাইলের মানুষরা ঈমান আনছে, আমি তো সেই রবের প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। ও মালিক, তুমি আমারে কেন ইঁদুরের বাচ্চার মতো চুবাও? আল্লাহ পরের আয়াতে বলে, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে নাফরমান, এতক্ষণে তুমি স্বীকার করছো যে দুনিয়ায় একজন রব আছে, কিন্তু ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো। আমার গোলাম উম্মত যারা দুনিয়ায় আছে তাদেরকে তুমি কষ্ট দিয়েছো। এখন দোয়া কবুল করার আর সময় নাই, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। এরে ফিরাউন, এখন আর তোর দোয়া কবুল করব না, কিন্তু দুনিয়ায় আমি আল্লাহ একটা কাজ দুনিয়ায় করে যাব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন
ফিরাউনের লাশ মিশর কায়রো জাদুঘরে এখনো আমায় আল্লাহ টিকায় রেখেছে, কোনো মেডিসিন লাগে নাই। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুনিয়ায় তুমি একটা জিনিস রাখতে গেলে, এই যে স্কয়ার একটা কোম্পানি কোনো জিনিস যদি বাজারজাত করতে চায়, কত জিনিস তার ভিতরে কেমিক্যাল দিয়ে জিনিসটাকে ভালো রাখার চেষ্টা করে। পৃথিবীর বুকে যত বড় বড়ই কোম্পানি ইন্ডাস্ট্রি দেখো না কেন, যা কিছু বাজারজাত করতে চাই মেডিসিন ছাড়া রাখতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, নাফরমানের দল, ফিরাউনের লাশের দিকে চায় দেখ আর শিক্ষা গ্রহণ কর। আমি আল্লাহর পাওয়ার কেমন, আমি আল্লাহ যেইটা চাই সেইটা করতে পারি। যারা গাফেল হয়ে আসো, আমি রবের ইবাদত করতে চাও না, আজকে দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছো, উলামা ইকরামের বিরোধিতায় যারা কণ্ঠ আজকে এই দুনিয়ার ভিতরে বাড়ায় দাও, ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় দাও, আল্লাহ পূর্বে যত কিছু দেখাইছেন সব নজির তোমার আমার সামনে হাজির। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলামের দল, ওই ফিরাউনও যদি ওই সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে আমি রবের কাছে যদি আল্লাহ বলিয়া ডাক দিত, আমি আল্লাহর তওবা কবুল করিয়া নিতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, রব তোমার আমার জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য ক্ষান্ত নয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্র যত গভীর হয়, প্রথম আসমানে এসে ডাক দিতে থাকে, দুনিয়ার বান্দা বান্দি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া, আলা মিন মুস্তারজিকিন ফাউরজিকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ প্রতিদিন শেষ রজনীতে ডাক দি থাকে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, এ বান্দা বান্দি ঘুমে আচ্ছন্ন হয়ে আসো, একটু ওঠ, আমি রবের জন্য 2 রাকাত নামাজ পড়, একটু সিজদায় যা, আমাকে একটু মুখটারে বাঁকা করিয়া বল, আল্লাহ দুনিয়ায় কত নাজ নিয়ামত খাওয়াইছো, আমি নাফরমানি করিয়া বুঝতে পারি নাই, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ও বান্দা বান্দি, দুনিয়াতে কে আছো অসুস্থতার নিয়ামতের ভিতরে পড়ে আছো, কে আছো বালা মুসিবতের ভিতরে আছো, কে আছো দুনিয়ায় অভাব অনটনে লিপ্ত হয়ে আছো, আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি, আমার কাছে বল। আল্লাহ বলেন, আমি আল্লাহ সবার সব কিছু মিটায় দিব। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলামের দল, এই দুনিয়ার জিন্দেগিতে তোদেরকে পাঠাইছে, কোরআন দিয়েছি, নবীর আদর্শ দিয়েছি, সব কিছু সুন্দর করে মানিয়ে যদি আমি রবের পথে চলতে পারো, আমি আল্লাহ দুনিয়ার টুটা ফাটা যেই বদ আমলগুলা হবে, তওবা করার কারণে মাফ করিয়া অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় দেব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন গো রব্বানা। এরে ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, রব গুনাহ মাফ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। এ বাংলা দুনিয়ার বাংলাদেশের ভিতরে পাবনা জেলার মুসলমান, আজকে গুনাহ মুক্ত জীবন কেন গঠন করতে চাও না? রহমতে আলম নবী হাদিসের ভিতরে বলেন, কুল্লু বানি উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক আমার উম্মত জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ঘোষণা দিয়ে বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে ও পয়গম্বর, সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন, আবার ইল্লা বলিয়া কাদেরকে ইস্তিসনা করে আলাদা করিয়া ফেলাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমি রাসূলকে অনুকরণ করিয়া জীবন বাস্তবায়ন করবে, আমি নবীর আদর্শে আদর্শবান হবে, আমি নবীর রঙে রঙান্বিত হয়ে যাবে, আমি নবী যেমন করে চলেছি, আমি যেমন করে চলার কথা বলেছি, আমার উম্মতরা যদি আমি নবীর আদর্শে আদর্শবান হয়, ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমি নবীর সুন্নাত মানতে চায় না, আমি নবীর আদর্শ ভালো লাগে না, আব্রাহা লিঙ্কনের মতবাদ ভালো লাগে, এই দুনিয়ার ভিতরে লেনিন কালমার্সের আদর্শ ভালো লাগে, এর যুবক আজকে খেলোয়াড়ের আদর্শ তোমার কাছে ভালো লাগে, এ মা বোনেরা দুনিয়ায় নায়িকাদের ড্রেস ভালো লাগে, তাদের ড্রেসগুলা তোমার কাছে ভালো লাগে, তাহলে বুঝবা সুন্নাত তোমার কাছে ভালো লাগে নাই। রহমতে আলম নবী বলেন আমি নবীর আদর্শ যার কাছে ভালো লাগবে না, ওই সমস্ত নাফরমানগুলা আমি নবীর দুশমন হয়ে যাবে, আর যারা আমি নবীর দুশমন হবে এদের ঠিকানা হবে জাহান্নাম। আমি নবীও তাদের জন্য সুপারিশ করব না। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ।